যখন আম্পায়ার দিয়ে যখন ম্যাচ হারানো জিতানো করছেন, তখন কিন্তু কোচেরও কোনো ভূমিকা নেই, খেলোয়াড় ভালো মূল্যায়নও করতে পারছেন না। আগে থেকেই সেট হয়ে থাকছেন যে আমি এই প্লেয়ার আমি নিব, আপনি এই প্লেয়ার নেবেন না, তাহলে এটা কী করে হয়? মাশরাফি, সাকিব, তামিম এরা কিন্তু টাফ ক্রিকেট খেলে এসছে, এরা টাফ ক্রিকেট খেলে এসছে বলে ওরা এখনও ফাইটার হিসেবে মাঠে ক্রিকেট খেলে। যদি সুযোগ হয় অবশ্যই কাজ করব, বিকজ দেশের জন্য কাজ করার তো খুবই আনন্দের ব্যাপার। কোনো কিছুই বলাটা ঠিক হবে না, বিকজ হচ্ছে যে আমরা চাই যে কোনো জিনিসের কমিটমেন্টের একটা ব্যাপার তো থাকেই। হ্যাঁ, অবশ্যই কিছুটা আসছে, বাট আমি বলবো যে এই জায়গাতে থাকা ভালো। তো আমরা যেহেতু এখন পর্যন্ত নামটা তো আসলে আসে নাই, তো এই জন্য আমি ততক্ষণ পর্যন্ত না বলাটাই ভালো, বিকজ আমি চাই যে চেয়ারে যখন থাকবো তখন সেই চেয়ারের সম্মানটা কিছুটা কিছুটা না, মানে আমি প্রথমে বললাম না যে যখন যে চেয়ারে ধরুন একজন সিলেক্টর যখন সিলেকশনে বসে, তখন কিন্তু ওইটা খুব ইম্পর্টেন্ট যে ওইখানে থাকা। হ্যাঁ, কিছুটা অবশ্যই কথা হয়েছে যে সম্ভাব্য যে এরকম ব্যাপার কাজ করবার জন্য। তো আমি আমার পক্ষ থেকে বলেছি যে যদি সুযোগ হয় অবশ্যই কাজ করব, বিকজ দেশের জন্য কাজ করার তো খুবই আনন্দের ব্যাপার। বিকজ যে ধরনের এক্সপিরিয়েন্স আছে, আশা করি একদম মন উজাড় করে চেষ্টা করব কাজ করার। সব কিছু হয়তো উপরওয়ালা এবং তাদের হাতে, যে যদি কাজ করার সুযোগ আছে অবশ্যই ওইভাবেই কাজ করব। মানুষ তো আসলে ক্রিকেট বোর্ডটা আমি মনে করি যে শুধু ডিরেক্টর হওয়াটা যে খুব অনেক বড় ব্যাপার, সেটাও আমি সবসময় মনে করি না, বিকজ হচ্ছে ওটা কাজের জায়গা। ওখানে যাবে মানুষ ডিসিশন আইডিয়া মেক করা, কীভাবে ডিজাইন করা, যে বাংলাদেশের সুন্দর ক্রিকেটটাকে আমরা দেখতে চাই। আমার মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার, ফর্মার প্লেয়ার হিসেবে আমি মনে হয় যে আমরা বিগত দিনের অনেক ক্রিকেটের কালচারটা দেখেছি, তো অনেক ল্যাকিংস ছিল। একজন খেলোয়াড় হিসেবে দেখেছি, উপলব্ধি করেছি যে আমরা কিন্তু ক্রিকেটটা শুধুমাত্র ওই ক্রিকেট বোর্ডের এই কেন্দ্রিকই ছিল। আমরা রুট লেভেল পর্যন্ত আমার মনে হয় যে আমাদের দেশের অনেক মানুষই আছে বিভিন্ন জেলাতেও যায় নাই, বা বিভিন্ন ডিভিশনে হয়তো অনেকে যান নাই ক্রিকেট বোর্ডে থাকা অবস্থায়। তো এইটা আসলে বোধগম্য নয়। আমার কাছে মনে হয় যে ক্রিকেটকে সত্যি যদি আসলে উপরে নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে কিন্তু একটা আগে প্রথমে সুন্দর একটা ডিজাইন করা দরকার, যে কীভাবে করলে আমার একদম জেলা পর্যায়ে পর্যন্ত যে একদম পৌঁছাতে পারবো, এবং সবাই যেন স্টেক হোল্ডার যারা আছে, ডিস্ট্রিক্ট, ডিভিশন, সবাই যেন ওন করে যে আমরা ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য কাজ করছি, এবং রাইট পিপলদেরকে ওখানে নিয়ে আসা। যদি সুযোগ থাকে আমি অবশ্যই এই কাজগুলোর সাথে কথা বলার চেষ্টা করব, এবং যেন রাইট ট্র্যাকে যেন সব কিছু চলে। শুধু ক্রিকেট বোর্ড আপনি সংস্কার করলেন, তো ক্রিকেট বোর্ড সংস্কার করে তো আলটিমেটলি অনেক কিছু যে ভালো যাবে তা না। ক্রিকেট বোর্ডের তো পরিধিটা শুধু ক্রিকেট বোর্ডেই, ন্যাশনাল টিম খেলবে, ন্যাশনাল টিমের মধ্যে কিছু গেম ডেভেলপমেন্টের কাজ করবেন, কিন্তু সাধারণত আপনি বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, এগুলোরও অনেক বড় বড় দায়িত্ব আছে। আমি মনে করি যে আমরা অনেক সময় নষ্ট করেছি। যেমন কখনোই আমরা জেলা ক্রীড়া সংস্থাগুলোকে কখনোই ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চিঠি পাঠানো হয় নাই যে আপনার ডিসি মহোদয়ের কাছে, বিকজ ডিসি হচ্ছে প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, ওনাকে পাঠানো হয় নাই যে আপনার কী বলবো যে লিগ করানোর জন্য, অথবা আপনার এখানে যে লিগ এবং সাথে রেলিগেশন লিগ চালু করানোর জন্য। তো অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, মাঠ নিয়ে আমরা কখনোই কাজ করি না। প্রচুর আমাদের শুনি যে সবসময় যে ক্রিকেট বোর্ডের হিউজ একটা সলভেন্ট একটা ক্রিকেট বোর্ড, আমাদের ক্রিকেট বোর্ড মানে কি অন্যান্য ফেডারেশনের মতো না, তাহলে আমাদের ক্রিকেট বোর্ডের কেন মাঠ হবে না? যে অনেক হয়তো পরিকল্পনা আছে, যদি সুযোগ অপরচুনিটি আসে উজাড় করে ঢেলা দেওয়ার চেষ্টা করব, নেবার জন্য না, চেষ্টা করবো যে আমাদের এই নেক্সট প্রজন্মের জন্য এবং দেশের মানুষকে হ্যাপি করার জন্য, যে না আমরা একটা রাইট ট্র্যাকে রাইট জায়গায় কাজ করছি এবং আমরা ভালো কিছু করতে চাই, সুন্দর বাংলাদেশ করতে চাই। আপনি তো প্রক্রিয়ায় আসলে পুনর্গঠনটা হচ্ছে, সংবিধান গঠনতন্ত্র মেনে নিশ্চয়ই হচ্ছে, তো সেই পুনর্গঠন প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে আপনি কতটুকু জানেন এখন? দেন আমি কিন্তু আপনাকে যদি বলেন, আমার খেলার ভাষায় বলেন, আমি কিন্তু একজন জাস্ট খেলোয়াড়, প্লেয়ার। টিম সিলেকশন করবেন হচ্ছে কীভাবে করবেন, কোন ক্রাইটেরিয়া করবেন, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে যেহেতু উপরে ম্যানেজমেন্ট কমিটি আছেন, আমাদের স্পোর্টস মিনিস্ট্রি আছেন, তারাই হয়তো, বা এনএসসি যারা আছেন, যারা এগুলো দায়িত্বে আছেন, তারাই হয়তো চিন্তা ভাবনা করবেন যে আসলে কোন কোন প্লেয়ারকে কীভাবে ইউজ করবেন। আলটিমেটলি আমরা কিন্তু পলিসি মেকার না এই মুহূর্তের জন্য। আপনি আমাকে হয়তো বলেছেন যে কীভাবে প্রক্রিয়াতে আপনি কীভাবে আসবেন, এগুলোর সাথে আসলে আমাদের সাথে সম্পৃক্ত না, বিকজ আমরা হচ্ছে যে নলেজ আছে, আমরা হয়তো ক্রিকেট বোর্ডের যদি সুযোগ আসে আমরা ওইভাবে কাজ করবো, যে ক্রিকেট বোর্ডে কীভাবে কাজ করা যায়, ডেভেলপ কীভাবে করা যায়, ক্রিকেট বোর্ডকে ক্রিকেট কারো উপরে নিয়ে যাওয়া যায়। কিন্তু কারা কারা আসবেন, কারা কারা বাদ যাবেন, এগুলোর সাথে আসলে আমরা পলিসি মেকিংয়ে না। আমি প্রথমে বলছি যে প্লেয়ার হিসেবে আমি খেলতে আসছি, কিন্তু আমি ম্যানেজমেন্ট হিসেবে না। যেটাই হোক, ক্রিকেটে যেটা ভূমিকা রাখতে চান আসলে সেটা এমন না যে ডিরেক্টর হতে হবে, সেটার বিষয়। আপনি আরো কাছ থেকে, আমরা তো বাইরে থেকে দেখি, কিন্তু আপনি ভিতর থেকে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটটা দেখেছেন,
জেলা পর্যায়ে ক্রিকেটটা দেখেছেন, আপনার যদি দৃষ্টিতে 3টা পয়েন্টও বলতে পারেন যে কোন জায়গাগুলো ক্ষতিগ্রস্ত ছিল, এক্সাক্ট পয়েন্ট আপনি উদাহরণ দিয়ে বলবেন আমাকে, যেমন প্রিমিয়ার লিগে কি হয়েছে? আমার মনে হয় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ক্রিকেট কালচারটা নষ্ট করা। দেন এই চেয়ারের পিছনে যে ডিরেক্টরের চেয়ারে কারা বসেছেন আমাদের খেলোয়াড়দের কাছে অত ইম্পর্টেন্ট না, কে প্রেসিডেন্ট হচ্ছে অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিকেটের যে কালচারটা, সেইটা খুবই ইম্পর্টেন্ট ছিল। যে আপনি যখন আম্পায়ার দিয়ে যখন ম্যাচ হারানো জিতানো করছেন, তখন কিন্তু কোচেরও কোনো ভূমিকা নাই, খেলোয়াড় ভালো মূল্যায়নও করতে পারছেন না, কে ভালো খেলোয়াড় কে খারাপ খেলোয়াড় মূল্যায়ন করতে পারছেন না। অনেক বড় টিম আছে যে টিমে 400 500 700 রান করছেন, তো দেখা গেলো যে আম্পায়ার ওখানে আউট দিচ্ছেন না, লেগ বিভার হচ্ছে, কিন্তু দেখা গেলো সেকেন্ড টাইম চান্স পেয়ে 70 80 রান করছেন, 500 600 রান করছেন। দেখা গেলো যে আপনি ইন্টারন্যাশনাল যখন খেলতে যাচ্ছেন, তখন দেখা গেলো যে ওই পরীক্ষায় যে আম্পায়ার এক চান্সে আউট দিয়েছে। এই যে ধরেন আমি খারাপ যে করা হয়েছে কালচারটাকে, এটাকে এখান থেকে উদ্ধার করতে হবে। এবং আরেকটা হচ্ছে যে আপনার কোম্পানির আন্ডারে, আপনার সময় অলিখিতভাবে আমরা জানি যে একটা বা দুটো কোম্পানির আন্ডারে সমস্ত টিমগুলো আছে, তারা হয়তো কিছু টাকা, ফাইন্যান্সিয়াল টাকা কিছু দিয়ে হয়তো দেখা গেলো যে কাউন্সিলরশিপ নিয়ে তারা শুধুমাত্র এই চেয়ারটা নেওয়ার জন্য, তারা ওই পোস্টগুলো নেওয়ার জন্য করেছে। ফলে টিমের প্লেয়ারগুলো সাফার হতো, মানে টিম বানাতে হচ্ছে, টিম বানাই দিত প্রজেক্ট প্রোফাইলের মতো, টিমগুলো 15টা করে টিম বানাই দিত, এটা এই টিমে এই প্লেয়ার খেলবে, এই টিমে এই প্লেয়ার খেলবে, এই টিমে এই প্লেয়ার খেলবে। কোচগুলো এইভাবে সেট করে দিত, কোচের কোনো মেধা ইউজ হতো না। যে একটা থাকে না যে লিগ হওয়ার আগে 1 মাস আগে, 2 মাস আগে, 6 মাস আগে একটা কোচকে নিয়োগ করতে একটা ক্লাব, যে সে তার মতো করে বাছাই করে বিভিন্ন লিগ থেকে প্লেয়ারগুলো সিলেক্ট করবে। তো প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হয় যে মিস ইউজ করা হয়েছে। তো এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে সুন্দর একটা পলিসি মেক করতে পারলে খুবই সম্ভব যে বাংলাদেশের ক্রিকেটে সবাই পাগল, ক্রিকেট পাগল। তো যেটা এই দেশে সম্ভব খুব তাড়াতাড়ি, সেটা হয়তো অন্য দেশে সম্ভব হতো না। আমার মনে হয় যে আম্পায়ারিংটাকে ডেভেলপ করতে হবে, সিন্ডিকেটটাকে ভাঙা দরকার, ক্লাব থেকে যে চ্যালেঞ্জিং জায়গাটা নিয়ে আসে। আমরা যেমন আজ থেকে 15-20 বছর আগে, 30 বছর আগে খেলেছি, আবহানী মোহামেডানের চেহারা দেখতে পারতো না, মোহামেডান আবহানীর চেহারা দেখতে পারতো না। এখন হয়ে গেছে আবহানী মোহামেডান একসাথে এক টেবিলে বসে থেকে নাস্তা করছে, খাচ্ছে, গল্প করছে। তো খেলার মাঠের জায়গাটা হবে এরকম, কিন্তু মাঠের বাইরে বন্ধুত্ব থাকবে। কিন্তু আপনি ধরেন আগে থেকে সেট হয়ে থাকছেন যে আমি এই প্লেয়ার আমি নিব, আপনি এই প্লেয়ার নেবেন না, তাহলে এটা কী করে হয়? তো এই জিনিসগুলো প্রত্যেকটা, শুধু আবহানী মোহামেডান মনে না, প্রত্যেকটা ক্লাবের মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে গেছিলো, যার জন্য খেলার মধ্যে ওই বলবো যে ওই স্পিডটা ছিল না, ক্রিকেটের যে স্পিডটা বলে সেই স্পিডটা ছিল না, এবং তার জন্য প্লেয়াররা নিজেদেরকে ওইভাবে ডেভেলপ করতে পারে। আজকে যদি দেখেন যে আজ থেকে 15-20 বছর আগের কথা যদি বলি, মাশরাফি, সাকিব, তামিম এরা কিন্তু টাফ ক্রিকেট খেলে এসছে। এরা টাফ ক্রিকেট খেলে এসছে বলে ওরা এখনও ফাইটার হিসেবে মাঠে ক্রিকেট খেলে বা খেলে আসছে। তার পরবর্তী সময় এখন প্লেয়াররা কিন্তু আমি বলবো ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু তারা ওই রকম টাফ ক্রিকেট খেলতে পারে না বলে তাদের জন্য খুব টাফ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা। তো এই জন্য আমার মনে হয় যে নিচের জায়গাটা আমাদের মনে হয় যে আমাদের যে প্রিমিয়ার লিগ বলেন, NCL, BCL, প্রত্যেকটা জায়গাতে আরও টাফ ক্রিকেট করাতে হবে, তাহলে কিন্তু আমাদের মেন মঞ্চে যে ভালো পারফরমেন্স হবে। আর এখন যে অবস্থায় আছে, আমার মনে হয় এটাকে একটু বেটার পারফর্ম করা যায়। না, বাংলাদেশ টিমটা এখন যে অবস্থায় আছে, রাতারাতি তো আপনি একদম ইন্ডিয়া টিম হয়ে যাবে না, বা ইন্ডিয়ান বিরাট কোহলি, রোহিত শর্মা হয়ে যাবে না। যতটুকু ডেভেলপ করা যায় ডেভেলপ করে সামনে অপোনেন্ট টিমগুলোর সাথে যেন ভালো ফাইট করতে পারি, ভালো খেলতে পারি, জিততে পারি। সাথে সাথে আপনাকে এই লং টার্ম প্ল্যানে যেতে হবে, যে নিচের দিকে আমার এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। পুরা পরিষ্কার করলে আপনি দেখবেন যে যেমন স্কুল ক্রিকেট, আমি জানি যে স্কুল ক্রিকেট খুব জনপ্রিয়, শুধু ফেসবুকে বিভিন্ন সময় দেওয়া হয় যে ফেসবুকে ওপেনিং হয়েছে, এই চ্যাম্পিয়ন হয়েছে, এগুলো আসলে বেসিক্যালি প্রমোশন। কিন্তু আসলে রাইট ওয়েতে জনপ্রিয় করার জন্য আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, মিডিয়াতে দেন একটা সুপার করে যে তোমার স্কুলকে রেডি হও, যে তুমি প্রত্যেকটা স্কুলে, মানে জেলায় জেলায় স্কুল ক্রিকেট হবে। কোচের সংখ্যা অনেক কম আমাদের বাংলাদেশে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে আপনি আমাদের যে পরিমাণ খেলাকে প্লেয়াররা ভালোবাসে এবং বিভিন্ন জেলায় উপজেলায় খেলে, ওই পরিমাণ কোচ কিন্তু আমাদের নাই। আমাদের সাপোজ যদি কোচ একটা এডুকেটর ডিপার্টমেন্ট রাখা হয়, এবং কোচ এডুকেটর ডিপার্টমেন্ট কাজ হবে বাংলাদেশের যত একাডেমি আছে সব একাডেমিকে ক্রিকেট বোর্ডে এনলিস্টেড করা। কী কাজ হবে? ধরেন ঠাকুরগাঁয়ের 3টা একাডেমি আছে, দিনাজপুর 4টা একাডেমি, তাদেরকে সবাইকে লেভেল 1 লেভেল 2 করা। এই জন্যই যে একটা ধাঁচে যেন সব প্লেয়ার তৈরি হয়। এই 8-9 বছর থেকে 13 বছর 14 বছর পর্যন্ত তাদের হাতেই থাকে, হাতে খড়ি। 14 বছরে যখন বিসিবির কাছে 30 জনের মধ্যে সেই মানে সিলেকশন হয়ে আসছে, তখন কিন্তু দেখা হলো সে আবার টেকনিক চেঞ্জ করছে, এই ভুল হচ্ছে না, তুমি তো এটা ভুল হয় নাই, তুমি মানে ভুল শিখে এসছো। এই একটা ছেলে, আমি একটা ইংলিশ মিডিয়ামে পড়া একটা ছেলে, ধরেন সাপোজ এক্সাম্পল ক্লাস 1 থেকে শুরু করেছে, ক্লাস 6-এ যে ফ্লুয়েন্ট ইংলিশ বলছে, কিন্তু বাংলা মিডিয়ামের একটা ছেলেকে SSC পড়ার পরে যদি বলা হয় যে ইংলিশ মিডিয়ামে কথা বলতে, ও পারবে না, ও আবার ওটা ট্রান্সলেট করে যে করতে হবে। তো আমার মনে হয় ছোটোবেলা থেকেই আলটিমেটলি ওই শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট, যে রাইট জায়গাতে ওই রুট লেভেলের কোচগুলোকে আমাদের মানুষ করা। এবং সাথে আমি বলবো যে মাঠের সংখ্যা নাই,
মাঠ ডেভেলপ করতে হবে, সবাইকে মিলেই কাজ করতে হবে। যে ক্রিকেট বোর্ড একা হয়ে যাবে তা না, সরকার যারা থাকবেন, বিশেষ করে ক্রিকেট বোর্ড অনেক বলবো যে এত কোটি কোটি টাকা দেখিয়েছেন, আমাদের পরিকল্পনা ছিল না। আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি কয়েকদিন আগে খোঁজ নিয়েছি যে আমাদের বিকেএসপিতে প্রায় অলমোস্ট 650 বিঘা জমি আছে বিকেএসপির আন্ডারে। আপনি যদি 120 একর জায়গা হচ্ছে এই সাভারে, বিভিন্ন জায়গায় 30 একর 60 একর এরকমভাবে জায়গা আছে বিকেএসপি একটা ইনস্টিটিউট, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, তারই যদি 650 বিঘা জায়গা হয়ে থাকে, খুবই ভালো প্রতিষ্ঠান ধরলাম। কিন্তু আপনি যদি আবার সাথে সাথে ক্রিকেট বোর্ড যদি এরকম একটা চিঠি লিখতো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, জেলা বরাবর, যে আমরা ক্রিকেটের উন্নয়নের জন্য মাগুরাতে বা দিনাজপুরে একটা ক্রিকেট মাঠ বানাতে চাই, আমাকে 20 বিঘা একটা জায়গা দেন, আমরা একটা সুন্দর মাঠ বানাতে চাই, উইদাউট মানি, টাকাও লাগবে না। কীভাবে লাগবে? যে আপনি যদি ডিসি সাহেব অবশ্যই চাইবে যে সবাই ভালোবাসে ওই এলাকার মানুষ, কী করবো আমরা ওই উন্নয়নের জন্য, ক্রিকেটের উন্নয়নের জন্য দিনাজপুরের আমরা এই এলাকায় একটা সুন্দর ক্রিকেট মাঠ বানাবো, এই মাঠের জন্য আপনি যদি আমাকে 20 বিঘা জায়গায় একটা একর করে দেন, আমরা একটা ক্রিকেট ডেভেলপ করবো ওখানে, আপনার জেলার জন্য উন্নয়ন করবো। কারণ ওই মাঠটাকে আমি কর্পোরেট সেক্টরে ছেড়ে দেবো। যে বাংলাদেশে অনেক কর্পোরেট হাউস আছে যে ধরেন লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেন তারা সামাজিক উন্নয়নে। আমি ওই কর্পোরেট হাউসের নামে 10 বছরের জন্য তাকে লিজ দিয়ে দিলাম যে এই মাঠটা আপনার নামে থাকবে, ধরেন ABC দিনাজপুর ক্রিকেট গ্রাউন্ড, তার হাতে দিলাম, পুরো মেনটেন্যান্স সে করবে, ক্রিকেট বোর্ড কোনো স্যালারি দেবে না, তার হাতে একটা 5টা গ্রাউন্ডসম্যান দিয়ে একটা মাসে 1 লাখ টাকা করে, হয়তো আমি যেহেতু একাডেমি চালাই, আমি যতদূর জানি যে 5টা গ্রাউন্ডসম্যান এবং এটা কিছু দিলে আপনি একটা গ্রাউন্ডস আরামে চালাতে পারবেন। ওইখানকার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, ওইখানকার আন্ডার-14 টুর্নামেন্ট, যত আন্ডার-16, আন্ডার-18 এবং এমনকি ওদের যে ক্লাব ক্রিকেট, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার, সেকেন্ড ডিভিশন, সব খেলা ওখানে খেলাবেন। এমনকি ডিস্ট্রিক্ট কোচ যিনি আছেন অ্যাপয়েন্টেড ক্রিকেট বোর্ডের, অলরেডি পেইড, তো তার সাথে 2-3টা লোক দিয়ে দিতে হবে, ওখানকার স্থানীয় কোচ দিয়ে দিতে হবে। তারা পুরো ওই এটাকে একাডেমি বানায় ফেলবে, পুরো একাডেমি, একটা ইনস্টিটিউট, পুরো এখানে সমস্ত দিনাজপুরের সমস্ত খেলাগুলো হবে। তো প্রত্যেকটা জেলাকে যদি আমরা এভাবে ধরে রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে সম্ভব অসম্ভব কিছু না।